তোফায়েল পেয়েছেন, তোফায়েল বগদাদকে নেওয়ার প্রচেষ্টা, এখনো বগদাদের অনুকূলে বল, বগদাদ রুবেল, এই যেন অনেক বগদাদ বাসের মতো চাঁদপুর রোডে যারা খেলে থাকেন, খেয়ে থাকেন, তারাও বুঝে যাবেন চাঁদপুর জেলার অন্যতম প্রতিভাবান ফুটবলার রুবেল। হাইটে অনেকটা কম হলে কিন্তু ফুটবলে কোনো অংশেই কম নয়। এই মুহূর্তে সিদ্ধান্ত দিয়েছেন ইয়াসিনকে, ইয়াসিন থেকে রুবেল পেয়েছেন, সাগর দিয়েছেন, তোফায়েলকে দিয়েছেন। চমৎকার পাসিং ফুটবলটা আমরা কিন্তু দুই দলের কাছ থেকে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে সাগর চমৎকার বল বাড়িয়েছেন সিদ্ধান্তের উদ্দেশ্যে, সিদ্ধান্ত সাগর পাম্পায় দিয়ে আক্রমণ ছিল, কিন্তু সেখানে কিন্তু কর্নারের সংকেত দিয়েছেন। কর্নার কি চমৎকার ভাবে কিন্তু আমি উইটারে যারা বসে আছে, যারা বসে আছে বল থেকে উঠে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ওই পাশ থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ভিত্তের মধ্যে থাকা যাবে না। যে চমৎকার ভাবে কাউন্টার অ্যাটাকে এই মুহূর্তে রতন রুবেলকে দিয়েছেন, সিজন পেয়েছেন, সাগরকে দেওয়ার প্রচেষ্টা, সাগর তাকে দিবেন দেখে নিচ্ছেন, এখনো কিন্তু তার কন্ট্রোলে বল রয়েছে। চমৎকার ভাবে কিন্তু সুদল খেলে যাচ্ছেন। সম্মানিত শুধু আপনাদেরকে তাকে জানিয়ে দিতে চাই, মতলব এলইডি টিভি কাপ মিনি ফুটবল টুর্নামেন্ট 2024-এর আজকের সেমিফাইনালের প্রথম ম্যাচ অংশগ্রহণ করেছে বিপুল শক্তিশালী ব্যাচ 2016 বনাম চর্মগন্ডি 71 স্পোর্টিং ক্লাব। চর্মগন্ডির হয়ে চমৎকার ভাবে কিন্তু খেলে যাচ্ছেন দু দল। এবং আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমাদের যারা মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে মতলব সংবাদ এবং রয়েছে কিন্তু মতলব সংবাদ এবং ঘনাগত বার্তা, আমাদের কিন্তু দুটি প্রতিষ্ঠান রয়েছে যারা কিন্তু প্রতিটি ম্যাচের আপডেট দিয়ে দিচ্ছে। ধন্যবাদ জানাতে চাই নফেল ভাইকে, যিনি কিন্তু আপনারা চাইলে সরাসরি ফেসবুক লাইভে কিন্তু আমাদের এই খেলাকে উপভোগ করতে পারেন। মতলব সংবাদে এই মুহূর্তে লাইভ চলছে। চমৎকার ভাবে কিন্তু খেলে যাচ্ছে দুদল। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, চমৎকার ভাবে দৃষ্টিনন্দন এই আয়োজন। ধন্যবাদ দিতেই হয় আয়োজক কমিটিকে, যারা এই টুর্নামেন্টে চমৎকার ভাবে আয়োজন করে মক্তব্য ক্রীড়াঙ্গনকে আরো একটু উজ্জীবিত করছেন। তিনি কিন্তু মারার প্রচেষ্টা ছিল, লক্ষ্যবস্তু শট হয়েছে গোল লাইন থেকে অনেকটা বাইরে দিয়ে। এই মুহূর্তে গোলকিক চর্মগন্ডি 71 স্পোর্টিং ক্লাবের অনুকূলে। চর্মগন্ডি রিফাত রয়েছেন, নাজবুলকে দেওয়ার প্রচেষ্টা, মেহেদি রয়েছেন, সেখানে কিন্তু নাজবুল যাওয়ার প্রচেষ্টা ছিল। তোফায়েল দ্য ম্যান ইজ ওয়াল, গতকালকে যেমন করে খেলেছিলেন কলেজ পাড়া একাদশের হয়ে। এই মধ্যে সিজার দিয়েছেন তোফায়েলকে, তোফায়েল থেকে মিসপাস, মেহেদি কেড়ে নিয়েছেন, মেহেদি দিয়েছেন শাহাদাত, বেরিয়ে গিয়ে কিন্তু ক্লিয়ার করলেন। বগদাদ রুবেল পেয়েছেন, সাগর দিয়েছেন, কেড়ে নিয়েছেন, রতন পেয়েছেন, দিয়েছেন মেহেদিকে, মেহেদি থেকে নাজমুলকে দেওয়ার প্রচেষ্টা, নাজমুল ব্যাকহলি করার প্রচেষ্টা ছিল। গোল কিক ব্যাচ 2016 অনুকূলে পেয়েছেন বগদাদ, দিয়েছেন ইয়াসিনকে, ইয়াসিন কাকে দিবেন, দিয়েছেন বগদাদকে, এখনো তার কন্ট্রোলে বল, কিন্তু সেখানে রয়েছে ডিফেন্ডার, দুর্দান্ত খেলে থাকছেন যিনি নবী হোসেন। সাগর পেয়েছেন, সাগর এখনো তার কন্ট্রোলে বল, তাকে দিবেন, দিয়েছেন, মারার প্রচেষ্টা, নাজবুল পেয়েছেন, নাজবুল হাজিগঞ্জ থেকে আগত চমৎকার ফুটবলার, তিনি কিন্তু ফাউলের সংকেত দিয়েছেন। জি এই মুহূর্তে নবী হোসেন পেয়েছেন রিফাত, তাকে দিবেন, সাগরের পায়ে লেগে প্রতিহত হয়েছে, চমৎকার ভাবে খেলে যাচ্ছেন। এই মুহূর্তে রতন কেড়ে নেওয়ার প্রচেষ্টা, আবারও দারুণ ভাবে দিয়েছেন কিন্তু বগদাদ, মেহেদি পেয়েছেন, 16 পোকান্তরে একটি সুযোগ পেয়েছেন, কিন্তু এই মুহূর্তে সাগরের অনুকূলে বল, সাগর চমৎকার ভাবে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। তিনি যখনই
ঠান্ডা থাকেন তখন কিন্তু চমৎকার খেলে থাকেন। গতকালও আমরা কিন্তু তার কাছ থেকে চমৎকার পারফরমেন্স দেখেছিলাম। আজকে তার মেইন দলের হয়ে বায়াল 2016 হয়ে কি করতে পারেন সেটি কিন্তু দেখবার বিষয়। সম্মানিত শুধু আপনারা উপভোগ করছেন মাত্র এলইডি টিভি ক্যাপ্টেন ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালের প্রথম ম্যাচ। দিনের আরো একটি ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হবে, সেখানে অংশগ্রহণ করবে কলেজ পাড়া একাদশ বনাম মাত্র পৌর ছাত্রলীগ একাদশ। তোফায়েল পেয়েছেন, দিয়েছেন চমৎকার ভাবে ইয়াসিন, রাখতে পারলেন না, কিন্তু চমৎকার খেলে যাচ্ছেন দুদল। মানতেই হবে সুমন ভাই, দুদলের কোনো ঝুড়ি নাই, দুর্দান্ত খেলে যাচ্ছেন এই মুহূর্তে। শাহ আলম রিফাত রয়েছে, নবী হোসেন দিয়েছেন মেহেদিকে, মেহেদি কাকে দিবেন? সিজান পেয়েছেন, ইয়াসিনকে দিয়েছেন, ইয়াসিন কাকে দিবেন? সিজানকে দিয়েছেন, রাইট উইং দিয়ে আক্রমণে কিন্তু সেখানে কিন্তু কিছুটা কাজ করার প্রচেষ্টা ছিল, তার পায়ে এবং বলে কিন্তু ভালো সুযোগ তৈরি হয়নি, যার কারণে বেঁচে গেলেন। আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই প্রথমার্ধের খেলা অনুষ্ঠিত হচ্ছে। চর্মবন্দি 71 স্পোর্টিং ক্লাব 0, ব্যাচ 2016 0। ইয়াসিন পেয়েছেন, ইয়াসিন তাকে দিবেন, ইয়াসিন দেখে নিচ্ছেন, মারার প্রচেষ্টা, কর্নার হয়েছে নবী হোসেনের গায়ে লেগে। নবী হোসেন সুতান দেহের অধিকারী, সাগরকে দিয়েছেন, রং থ্রো হয়েছে, জি রং থ্রো হয়েছে, রং থ্রো কর্নারে সংকেত দিয়েছেন। চর্মগঞ্জি 71 স্পোর্টিং ক্লাবের অনুকূলে ব্যাচ 2016 অনুকূলে এই মুহূর্তে দিয়েছেন সিজানকে। সিজান কাকে দিবেন দেখে নিচ্ছেন, কিন্তু সিজান বাড়ানোর প্রচেষ্টা ছিল। রতন পেয়েছেন, মেহেদিকে দিয়েছেন, কাকে দিবেন? আলতো করে উপরে উঠিয়ে দেওয়ার প্রচেষ্টা, সাগর কিন্তু সেখানে প্রস্তুত ছিল, সেখানে কিন্তু আউট হয়েছে। চর্মগঞ্জি 71 স্পোর্টিং ক্লাবের অনুকূলে আজানের বিরতি। ব্যাচ 16 বনাম চর্মগঞ্জি একাদশের যে ম্যাচটি সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে, আমাদের সঙ্গে অনেকে যুক্ত রয়েছেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন। আমাদের সঙ্গে অমিত হাসান মিথুন যুক্ত রয়েছেন, অল দ্য বেস্ট লিখে মন্তব্য করেছেন। আমাদের সঙ্গে গজরা থেকে আসগর বিন সালমান দেখছেন আমাদেরকে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন। মোহাম্মদ ইসলাম মন্তব্য করেছেন, এখন পর্যন্ত গোল হয়নি, গোল হলে অবশ্যই আমরা সেটি আপডেট জানিয়ে দেব। অবশ্যই লাইভটি শেয়ার করে দিতে পারেন, আপনার বন্ধু তালিকায় থাকা অন্যকে আপনার খেলাটি দেখার সুযোগ করে দিতে পারেন। আক্রমণে ব্যাচ 16 সিঙ্গাপুর থেকে অমিত হাসান মিথুন আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, আমরা দেখানোর চেষ্টা করছি। আমাদের সঙ্গে কে কোথা থেকে দেখছেন অবশ্যই লিখে যাবেন। অমিত হাসান মিথুন তিনি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সিঙ্গাপুর থেকে। আক্রমণে কিছুটা আজানের বিরতি চলছে এই মুহূর্তে।
প্রিন্স মোহাম্মদ আলামিন মন্তব্য করেছেন। সরাসরি সম্প্রচার করায় ধন্যবাদ জানিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আলামিন ভাই, সৌদি আরব থেকে আমাদেরকে দেখছেন। শিপন মৃদা যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। নায়ারগাঁও থেকে জাহিদ খান আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই আমরা পড়ে শোনাবো। আপনার প্রিয় দলের নামটিও আপনারা লিখে জানাতে পারেন। চর্মকুন্দি 71 স্পোর্টিং ক্লাবের জন্য শুভকামনা জানিয়েছেন শাহাদাত হোসাইন। আগামী মিনিট শেষে আবার আপনাদের সঙ্গে মাইক্রোফোনে যুক্ত হয়েছে আমি ফয়সাল আহমেদ। আপনারা উপভোগ করছেন মতলব আলিগি টিভি কাপ মিনি ফুটবল টুর্নামেন্ট 2024-এর সেমিফাইনালের প্রথম ম্যাচ, যেখানে অংশগ্রহণ করেছে 2016 বনাম চর্মকুন্দি 71 স্পোর্টিং ক্লাব। এই মুহূর্তে সম্রাট শাহজাহান দিয়েছেন তোফায়েলকে, বাড়িয়েছেন তোফায়েল থেকে চমৎকার ভাবে দিয়েছিলেন। সেখানে কিন্তু রতন কাউন্টার অ্যাটাকে পেয়েছেন। রতন এখনো তার কন্ট্রোলে বল দিয়েছেন নাজরুলকে। নাজরুল কাকে দিবেন? দিয়েছেন নবী হোসেনকে। নবী হোসেন চমৎকার কিন্তু বল বাড়িয়েছিলেন। এই মুহূর্তে সম্রাট দিয়েছেন সিজানকে। সিজান দুর্দান্ত খেলে যাচ্ছেন, কিন্তু এই সিজনটা দিয়েছেন তোফায়েলকে। তোফায়েল দলীয় কাপ্তান ইয়াসিনকে বাড়িয়েছেন। ইয়াসিন থেকে কিন্তু বোগদাস রুবেল পেয়েছেন, আবারও নবী হোসেন রাখতে পারলেন না। বোগদাস পেয়েছেন, বোগদাস তাকে দিবেন। বোগদাস এখনো কিন্তু তার কন্ট্রোলে বল, কাউন্টারে তাকে মেহেদি পেয়েছেন। তাকানা দিয়েছেন রতনকে। রতন পাউলের সংকেত দিয়েছেন। জি, পাউলের সংকেত দিয়েছেন। এই মুহূর্তে পাউল চমৎকার ভাবে দুই দল কিন্তু খেলে যাচ্ছেন। দর্শকরা কিন্তু চমৎকার ভাবে উপভোগ করছেন। গোল কয়টা? 0-0 কিন্তু ড্র রয়েছে। দু দল কিন্তু গোল-শূন্য ড্র রয়েছে। এখনো পর্যন্ত গোল-শূন্য ড্র। দিয়েছেন বোগদাস। বোগদাস পেয়েছেন, দিয়েছেন চমৎকার ভাবে। এখন কিন্তু মিস করলেন। গোল-শূন্য ড্র রয়েছে দু দলে। চমৎকার ভাবে প্রথমার্ধ খেলা চলছে। 25 মিনিটের পরে কিন্তু খেলা চলছে। দুর্দান্ত খেলে যাচ্ছেন কিন্তু দু দল। দর্শকদের সমাগম কিন্তু এই খেলাকে আরো বেশি প্রাণবন্ত করে তুলেছেন। ব্যাচ 2016 সাপোর্ট করেছেন মোহাম্মদ রবিন মিয়াজি, তিনি আমাদেরকে দুবাই থেকে দেখছেন। দর্শকদের উপস্থিতি আরো বেশি। খেলাটা মতলব ডিগ্রি কলেজ মাঠে হচ্ছে। জাহিদ খান জানতে চেয়েছেন। তাকে দিবেন, দেখে নিচ্ছেন দলীয় কাপ্তান। তিনি কিন্তু অনেকটা নিজের যে অভিজ্ঞতা রয়েছে, অভিজ্ঞতা কিন্তু চৈতন্য রয়েছে। এই মুহূর্তে মেহেদি কেড়ে নেওয়ার প্রচেষ্টা। মেহেদি কেড়ে নিয়ে যায় অল্পের জন্য, কিন্তু অল্পের জন্য তিনি কিন্তু বেঁচে গেলেন। সিজানকে কিন্তু ফাঁকি দিয়েছিলেন তিনি। একলাসপুর থেকে জুয়েল মুক্তি দেখছেন। সৌদি আরব থেকে মোহাম্মদ ইসলাম আমাদেরকে দেখছেন। যোগেপূর্ণ আক্রমণ রয়েছে এখন, দেখা যাক কি হয়। ইয়াসিন দিয়েছেন বোগদাসকে। বোগদাস থেকে রুবেল, দুজনে কিন্তু খেলে যাচ্ছেন আজকে। অসংখ্য ধন্যবাদ জুয়েল মুক্তিকে আমাদের সঙ্গে থাকার জন্য। তিনি শুভকামনা জানিয়েছেন নতুন সংবাদকে। অমিত হাসান মিথুন, আপনার দলের নামটি লিখলেই অবশ্যই চর্মকুন্দি একাদশ, সেটি আকাশি রঙের যে জার্সিটি রয়েছে সেটি। ব্যাচ 2016 জার্সি কালার সাদা। আমি ধন্যবাদ জানাতেই হয়। 2016 রাজন রয়েছে চর্মকুন্দি 71 স্পোর্টিং ক্লাবে। ফারুক, দু দলের টিম ম্যানেজারকে ধন্যবাদ দিতে হয়। চমৎকার তারকা বহুল খেলোয়াড়ের একটি স্কোয়াড ঘোষণা করেছেন তারা, কিন্তু এই মুহূর্তে প্রস্তাব দেওয়ার প্রচেষ্টা। একলাসপুর থেকে নুরুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। অসংখ্য ধন্যবাদ নুরুল ইসলামকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রিয়াদ ইসলাম যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। চর্মকুন্দি 71 স্পোর্টিং ক্লাবের জন্য শাহাদাত হোসাইনকে ধন্যবাদ জানিয়েছেন। আজকে দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। খুব শীঘ্রই আমরা কিন্তু ফাইনালে যেহেতু জানিয়ে দিব আপনাদেরকে, এবং তার আগে জানিয়ে দিতে চাই ফুটবল টুর্নামেন্টের সেরা দর্শকদের জন্য কিন্তু অ্যাওয়ার্ড রয়েছে। এই মাঠে নিয়মিত যারা দর্শক রয়েছে, প্রতিটি ম্যাচ যারা উপভোগ করেছেন, তাদের জন্য রয়েছে সে 5 জন শুভাকাঙ্ক্ষীর জন্য সেরা দর্শক অ্যাওয়ার্ড। অবশ্যই আমরা জানিয়ে দিব সেরা দর্শকদের ক্ষেত্রে কারা রয়েছে। মেহেদি তিনি কিন্তু ট্রাই করেছিলেন।
দ্বিতীয় সেমিফাইনাল কিছুক্ষণ পরে অনুষ্ঠিত হবে। এই খেলাটির পরপরই দ্বিতীয় ধন্যবাদ সেমিফাইনাল। জানাতে চাই মাঠের চারপাশে দর্শকরা এসেছে আমাদের আগত অতিথিবৃন্দরাও। ধন্যবাদ জানাতে চাই মক্তবের ক্রীড়াঙ্গনের এক জ্বলন্ত কিংবদন্তি রয়েছে ইব্রাহিম সুমন ভাই। ধন্যবাদ জানাতে চাই রয়েছে উষার স্পোর্টিং ক্লাবের কর্ণধর অনিক ভাই। এছাড়াও অন্যান্য অতিথিবৃন্দ পক্ষ থেকে জানাচ্ছি একটা তৃতীয় শুভেচ্ছা। চমৎকার ভাবে কিন্তু প্রতিটি ম্যাচের যিনি ম্যাচ পরিচালনা করছেন শুধু নোয়াখালী থেকে আগত অভিজ্ঞ রেফারি নুরুল আলম ভাইকে আরো একবার ধন্যবাদ জানাতে চাই। এই টুর্নামেন্টের যারা আয়োজন করেছেন আয়োজক কমিটিকেও আমরা ধন্যবাদ জানাতে চাই। মক্তবের ক্রীড়াঙ্গনকে যারা চমৎকার ভাবে আরো বেশি নান্দনিক পর্যায়ে নিয়ে গিয়েছেন ধন্যবাদ জানাতে চাই। ফরাদ শাকিল রয়েছে, স্পর্শ সাহা, সাক্ষাৎ বাবু, ফয়সাল আহমেদ, তামিম, নাহিদ সহ প্রত্যেককে জানাচ্ছি একটা তৃতীয় শুভেচ্ছা এবং ধন্যবাদ।